বাড়িতে একেবারে এরকম হোটেলের মতন কড়কড়ে কি করে বেন্নি ধোসা বা ঘি রোস্টেড ধোসা ব্যাঙ্গালোর স্টাইল বানিয়ে নিতে হয় চলো আজকে দেখে নিই। তার আগে দেখো এটা কতটা কড়কড়ে হয়েছে, দেখছো? একেবারে ধারটা একেবারে হোটেলের মতন কড়কড়ে হয়েছে, আর এটা চাটনিতে ডুবিয়ে খেয়ে দারুণ লাগলো। তাহলে চলো দেখে নিই এই হোমমেড ধোসা এবং চাটনি রেসিপি কি করে আমি বানালাম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এখানে আমি প্রায় 8টা মতন ধোসা বানাবো, সেজন্য দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি, তার সাথে দিয়ে দেব 2 চামচ বেসন যেটা ছোলার ডালের বেসন, 2 চামচ আটা যেটা রুটি করার নর্মাল আটা হয় সেই আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন টক দই, একটু সামান্য লবণ ও একটু চিনি। এই সমস্ত দিয়েই কিন্তু আসলেই হোটেল স্টাইল ব্যাঙ্গালোরে যে আপনারা এসে ধোসা খান বা যারা থাকেন ধোসা খান, যে কড়কড়ে বেন্নি ধোসা বা ঘি রোস্ট ধোসা তৈরি হয় তার আসল ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এটা। এখানে কিন্তু কোনো রকম চাল ব্যবহার হয় না। ওই সমস্ত ইনগ্রিডিয়েন্ট যেহেতু সুজি আছে, একটু ঢাকা দিয়ে ওটা একটু মুছতে দিয়ে আমি বানিয়ে নেব চাটনি। তার জন্য নিলাম নারকেল এবং ছোলার ডাল। এটা যতক্ষণ অবধি মুছছে এখানে আমি নারকেল এবং ছোলার ডালকে একসাথে, মানে ভাজা ছোলা যেটা বলে সেটা ভালো করে একবার গুঁড়ো করে নিয়ে এসে তার সাথে দিলাম ধনে পাতা, কয়েকটা রসুনের টুকরো এবং তার সাথে দিলাম একটু কাঁচা লঙ্কা ও একটু লবণ দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একবার বেটে নিতে হবে। প্রথমে কিন্তু জল দেবেন না, তাহলে কোনোটাই ভালো করে পেস্ট হবে না। প্রথমে একবার গুঁড়ো, তারপরে এটা মিশিয়ে মাখিয়ে নিয়ে একবার বাটা হবে, বাটার পরে সামান্য একটু জল মিশিয়ে দিতে হবে। এই যে বেটে ফেলা হলো, এই অবস্থাতেও আপনারা খেয়ে নিতে পারেন। আর যদি একটু পাতলা করতে চান তাহলে একটু ওই যে মিক্সির জার ধোয়া একটু জল দেবেন। এবারে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। যেহেতু আজকে আমি ঘি রোস্ট বানাচ্ছি সেজন্য সম্পূর্ণটা ঘি দিয়েই। প্রথমে একটা ছোট প্যানের মধ্যে আমি ঘি দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো হিং আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে। এরপরে দিয়ে দিচ্ছি একটু, এইখানে দেখুন এই যে দেখছেন একদম জ্বলে জ্বলে যাচ্ছে কারি পাতা, দেখতে পাচ্ছেন আপনারা কীরকম জলটা ঝরে 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 পড়ছে, তার মানে কারি পাতা ভেতর থেকে ক্রিস্পি হচ্ছে। এই যে ক্যামেরাতে রিফ্লেক্ট করছে এই রকম যতক্ষণ না ক্রিস্পি হবে এবং এই যে ঝরে ঝরে তেলটা পড়ছে ততক্ষণ অবধি বুঝবেন কারি পাতা কিন্তু তৈরি হয়নি। যখন তৈরি হয়ে যাবে তখন দেবেন 2টো শুকনো লঙ্কা দিয়ে, ওপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে তড়কা, যেটা চাটনির তড়কা। আর আরেকটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। ব্যাস, একেবারে চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এই হচ্ছে ব্যাঙ্গালোর স্টাইল পারফেক্ট ধোসার চাটনি, যেটা আমি সামান্য একটু জল দিয়ে পাতলা করেছি। এবারে দেখুন এই যে যেটা মিশিয়ে রেখেছিলাম সুজি, ফোলার পরে হাত দিয়ে দিয়ে আমি একটু এরকম দেখছি এই রকম একটা ফুলেছে, কিন্তু হাতে একটু লাগছে। এই অবস্থাতে এর মধ্যে আরও একটু জল দেব। প্রথমে কিন্তু একবারে পুরো জল দেয়া যাবে না, আরও একটু জল দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও বাটবো। বাটার পরে দেখবেন একটা মসৃণ পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই বাটাটা বেশ সময় ধরে বাটতে হবে, প্রায় মিনিট 5 মিক্সিটাকে ঘোরাবেন। দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল। অলরেডি কিন্তু একটা কালার চলে এসেছে। এটা যে কি সুন্দর কালার হবে যখন আপনারা খাবেন দেখতেই পাবেন, একদম হোটেলের মতো। একটু সামান্য জল দিয়ে, যেহেতু এটা সুজিকে ফুলতে এবং নরম হতে দিতে হবে, সেজন্য এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি আর হাত না দিয়ে রেখে দেব। প্রথম কথা, হোটেলে যে ধোসাগুলো খান খুব কমই হয় চালের ধোসা। এটা হচ্ছে গান পাউডার বা পুরি পাউডার। গান পাউডারের রেসিপি আপনাদেরকে আমি আগামীতে দিয়ে দেবো, এটা আমার বাড়িতে তৈরিই থাকে। এই গান পাউডারের সাথে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঘি দিয়ে এই যে গানের যে পুরি পাউডার বা পুরি মশলা, যেটা ধোসার উপরে আপনারা লাল লাল দেখতে পান, সেটাই হচ্ছে এইটা। এটা তৈরি হয়ে গেল। যদি আরও লাল লাল করতে চান একটু ফুড কালার মিশিয়ে দেবেন। এবারে দেখুন তাওয়াটা প্রস্তুত হচ্ছে ধোসার মেন মন্ত্র। ধোসা কড়কড়ে হয় তাওয়াটার উপরেই। তাওয়াটা প্রস্তুত করতে শিখতে হবে। প্রথমে একটা গরম তাওয়ার উপর জল দিয়ে, জলটা যখন ফুটন্ত হবে সেই অবস্থাতে
আমি এটাকে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। দেখলেন একদম শুকনো হয়ে গেল। এবারে এটাকে আমি গ্রিস করব। গ্রাম অঞ্চলে যারা ধোসা বানান বাড়িতে, যে সমস্ত কাকিমা জেঠিমারা কর্ণাটকে, তারা কিন্তু এই ধোসাটা রাত্রে আগের দিনে এরা যে চাপাতি বানায়, মানে রুটি খায় না, এরা চাপাতি খায়, যে চাপাতি বানায় সেই চাপাতি ধোসাটা রেখে দেয়, মানে প্লেটটা রেখে দেয়, সে তাতেই বানায়, তাহলে গ্রিস করতে হবে না। কিন্তু আপনাদেরকে দেখাবার জন্য আমি একবার গ্রিস করলাম, করে এটাকে মুছে দিলাম। দেখলেন একটু বেশ তেল তেলে মতন হয়ে গেল। এবারে এর মধ্যে আবারও জল দেবো, কারণ জল দেবার সাথে সাথে ধোসা আবারও ঠান্ডা হয়ে যাবে। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন বা ব্যাঙ্গালোরে এসেছেন বা খেয়েছেন, দেখবেন একটা ঝাঁটা টাটা দিয়েও ওরা পরিষ্কার করে থাকে ধোসার প্লেটটাকে, মানে ঠান্ডা করে। এবারে দিতে হবে ধোসার ব্যাটারটা। এই ব্যাটারটা দিলে তবেই কিন্তু সেই কড়কড়ে আপনাদের আসল ধোসার যে কালারটা সেটা আসবে, না হলে কিন্তু ধোসার কালার আসা সম্ভব নয়। এটা আমি দীর্ঘদিন ধরে এই কাজ আমি শিখেছি। প্রথমে আমারও হতো না, অনেক ভুলভাল হতো, কিন্তু আমি দীর্ঘকালীন ধরে এই ধোসা তৈরি শিখেছি। এই দেখুন একদম হয়ে গেল ধোসা ছড়ানো। এবং ধোসা না খুব বড় জায়গাতে আপনারা বানাবেন না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের প্যানেই বানাবেন, তাহলে বাড়ির জন্য ভালো। এবারে দেখুন আমি দিয়ে দিচ্ছি ঘি, যেহেতু আজকের ধোসা ঘি রোস্ট ধোসা, এবং মাঝখানটা প্রথমে দিচ্ছি ঘিটা, কারণ একটু একটু ফুটো থাকলে সেখান দিয়ে নিচটাতে ঘিটা চলে যাবে। এবার দেখুন পারফেক্ট কুক হচ্ছে। দেখুন আমি এবারে গান পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। যখনই দিচ্ছি দেখুন কেমন একটা ফ্লাপি মতন হচ্ছে। এটা আমি আজকে প্লেন ধোসা বানালাম, আমার অলরেডি এখানে কিন্তু আলুর ধোসা দেয়া আছে। যদি আলুর ধোসা দেন ওই সময় আলু দিয়ে দেবেন। এই দেখুন কি পারফেক্ট ধোসা তৈরি হয়ে গেল। এটা হতে কিন্তু 10 মিনিট টাইম লাগলো। এই পারফেক্ট কালারটা আনতে হবে, আর এটাই আমার দীর্ঘ শেখার পরে এটাই আমি শিখতে পেরেছি। চলুন তাহলে পরিবেশন করে নেওয়া যাক আজকের রেসিপি বেন্নি ধোসা, বা যেটা বলা হয় ঘি রোস্ট ধোসা। দেখছেন ভেতরটা সাদা আছে, অথচ বাইরেটা একেবারে হোটেলের মতন একেবারে কড়কড়ে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন একদম কড়কড়ে ধোসা তৈরি হয়ে গেছে। এটিই হলো আসল হোটেল স্টাইল ধোসা। আর এই মন্ত্রটা জানলে আপনাদের বাড়ির সবার মুখে আপনারা হাসি ফুটিয়ে উঠতেই পারবেন। তাহলে কেমন লাগলো আজকে আমার ধোসা অবশ্যই কমেন্ট করে জানাবেন।